হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীর সাজকথাস নিউ ভিডিও। কোনো ব্রাইডাল মেকআপ নয়, পার্টি মেকআপ নয়, আজকে শুধুমাত্র দেখাবো একটা আই মেকআপ। তোমরা যে কোনো ক্লায়েন্টকে করতে পারো এবং খুবই লাইট আই মেকআপ, যেটা তোমরা খুব ইজিলি করে নিতে পারবে। এবং ইজিলি করার জন্য কীভাবে কী স্টেপ মেনটেন করতে হয় সব আমি শিখিয়ে দিচ্ছি। আমি ফেসটাকে ক্লিন করে নিই, আইটাকে ক্লিন করে নিয়ে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি ওয়াটার বেস। তারপর আমি আইব্রোটাকে ডিফাইন করার জন্য পিএসসির একটা আইব্রো পমেট নিয়েছি, সেটা নিয়ে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। আজ আমার সাথে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে কি আজকে যেহেতু শনিবার এবং প্রত্যেক শনিবার তোমরা জানো আমি একটা করে ভিডিও আপলোড করি, সেটা যে পার্টি মেকআপ হোক, ব্রাইডাল হোক বা অন্য কিছু হোক। যেহেতু শনিবার আমি টোটালি ভুলে গেছি এবং ভিডিও এডিট করতেও ভুলে গেছি, যেহেতু কিছুদিন আমি খুবই ব্যস্ত আছি, তো টাইম হয়ে গেছে। তারপরে মনে পড়লো যে আরে ভিডিও তো এডিট করা হয়নি, তো ঝটপট হাতের সামনে আমি এই আই মেকআপটা টিউটোরিয়ালটা পেলাম, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিই। কাজগুলো আমার হয়ে গেছে। এরপর আমি মেবলিনের একটা নিয়ে চোখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। যেহেতু দুটো চোখে আমি লাগিয়েছি, কারণ দুই চোখে আমি দুরকম আই মেকআপ আজকে আমি স্টুডেন্টদের দেখাবো। তো একটা আই মেকআপ আজকে দেখাবো এবং অন্য দিনেরটা তোমাদেরকে পরে দেখাবো। ফার্স্টে যে আই মেকআপটা দেখাবো সেটা হচ্ছে আমার ছোটো বোন, আর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে বড় বোন। তো তোমরা বড় বোনের জন্য অপেক্ষা করতে থাকো এবং ছোটো বোন আজকে কীভাবে রেডি হয়েছে সেটা তোমরা দেখে নাও। যে আই মেকআপটা দেখাবো সেটা হচ্ছে স্পটলাইট আই মেকআপ। তো ফার্স্টে আমি বললাম আমি মেবলিনের একটা কনসিলার দিয়ে কনসিল করে নিয়েছি। তারপরে আমি একটা ববি ব্রাউনের কনসিলার নিয়ে চোখের মধ্যে দিয়ে নিচ্ছি। তো আজকে আমি তিনখানা প্যালেট ইউজ করেছি, একটা মরফির, একটা জুভিয়াসের, আর একটা হচ্ছে মেকআপ রেভলিউশনের। তিনটে প্যালেট আমার খুব ফেভারিট এবং একটা পিএসসির প্যালেটও আমার কাছে আছে, যেটা আজকে আমি ইউজ করবো না। এটা আমি দেখে নাও যে কী কালার ইউজ করছি, সেটা আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট একটা ডার্ক ব্রাউন টাইপের কালার আমি ইউজ করেছি এবং সেটাকে আমি যেহেতু স্পটলাইট করছি এবং স্পটলাইট এবং হ্যালো হাইতে সবসময় ওপরের দিকে বেশি একটু ডার্ক করে নিতে হয়, সেটার কারণ আছে, সেই কারণটা তোমরা ভালোভাবে পরে বুঝতে পারবে। এবং সিমিলারলি আইয়ের দুটো সাইডেও তোমাদের সামনে এবং পেছনে দুটো সাইডেও কিন্তু ডার্ক কালার দিয়েই স্মাচ করতে হবে, কারণ এই আই মেকআপটা টোটালটাই অন্য রকম। এখানে সব জায়গাটাতেই ডার্ক কালার হয় আর মিডলটাতে শুধুমাত্র লাইট কালার হয়। স্পট লাইট মানে তোমরা ভালো করেই বুঝতে পারছো স্পট লাইট মানে আমি কী বোঝাতে চাইছি। লাইট স্পটলাইটগুলো যেরকমভাবে ওপর থেকে সরু নিচের দিকে একটু চওড়া হয়ে যায়, ঠিক সেইভাবে এই আই মেকআপটা হয়। দেখো আমি কিভাবে দিচ্ছি, যদি না বুঝতে পারো একটু ভিডিওটা জুম করে নিও, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আঙুলের সাহায্যে আমি উপর দিকটা সরু এবং নিচের দিকটা একটু ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে মিস ক্লিয়ারের একটা গ্লিটার, ডাস্ট গ্লিটারও চোখের ওপর দিয়ে দিয়েছিলাম। সেটা দেওয়ার পরে চোখটা কতটা গর্জিয়াস লাগছে তোমরা একটুখানি ভালোভাবে লক্ষ্য করে দেখো, কতটা সুন্দর লাগছে। এখনও কমপ্লিট করিনি, এইবার আমি নিচের আই মেকআপ কমপ্লিট করে তারপর আমি লাইনার পরাচ্ছি। কে কীভাবে লাইনার পরায় আমি জানি না, আমি বেসিক লাইনারটা এইভাবেই পরাই। চোখের কোণ থেকে স্টার্ট করি, বেস লাইনটাকে স্টার্ট করি এবং তারপর আমি চোখটা বন্ধ করতে বলি ক্লায়েন্টকে, এবং তারপর সেইটাকে বেস করে আমি ওপর থেকে একটা সেই বরাবর সোজা লাইন টানি। এবং এইরকম টাইপের উইংস লাইনার পরাতে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। এর পদ্ধতিও আমার সব থেকে সোজা এবং বেস্ট লাগে। আমি কিন্তু আমার স্টুডেন্টদেরও এইভাবেই শেখাই যে এইভাবেই লাইনার পরালে একটা বেস একটা ক্রিয়েট করে তারপর কিন্তু লাইনারটা টানলে তোমাদের কিন্তু অত প্রবলেম হবে না বা এঁকে বেঁকে যাবে না। তো এইটা হচ্ছে আমার আই মেকআপের ফাইনাল লুক। হ্যালো আইটা আমি পরের দিন দেখাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।